হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, সকালবেলা আমার ব্রেকফাস্ট যে আমি করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়ে দেখো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো উচ্ছে ভাজা করব আর মাছের ঝোল করব। তো উচ্ছে ভাজা করার জন্য দেখো উচ্ছেগুলোকে প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি। তো উচ্ছে ভাজা খুব একটা হয় না, বেশিরভাগই উচ্ছে সেদ্ধই হয়, কারণ তেল খাওয়া তো খুব একটা ভালো না। তো সেই জন্য কিন্তু উচ্ছে ভাজলেও আজকে একটু উচ্ছে ভাজি। দেখো তার মধ্যে একটা উচ্ছে হচ্ছে তোমার পোকা ছিল। তো এটাকে ভালো করে দেখো আমি ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর উচ্ছেটাকে আমি একদম অল্প তেল দিয়ে ভাজবো। একদম অল্প তেল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলেই না, কম তেলে খুব ভালো উচ্ছে ভাজা হয়ে যায়। আর দেখো মাছের ঝোল করার জন্য আলুটাকেও আমি কেটে নেবো। আলু, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো কেটে নেবো। আর ওইদিকে হচ্ছে আমি মশলাটাকেও রেডি করে নেবো। আমি এখানে লম্বা লম্বা করে আলুগুলোকে কাটবো। লম্বা লম্বা করে আলুগুলোকে কাটলে না বেশ ভালো লাগে মাছের ঝোলটা খেতে। একটু জিরে ফোড়ন বা একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করলে বেশ ভালো লাগে খেতে। তো তারপরে দেখো এদিকে হচ্ছে মশলাটাকেও আমি রেডি করে নেবো। তার জন্য হচ্ছে দেখো আমি টমেটো, কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, তারপরে ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, আদা বাটা দিচ্ছি। আমি আজকে আদা জিরে বাটা দিয়েই মাছের ঝোল করব, কারণ পেঁয়াজ রসুনটা খুব একটা অ্যাড করব না, কারণ পেঁয়াজ রসুনটা একসাথে অ্যাড করলে শুনছি তোমার ওটা বিষাক্ত হয়ে যায়। তো আদা জিরে বাটা দিয়েই মাছের ঝোল করব। একটু হলুদ নুন সমস্ত কিছু ওর মধ্যে আমি দিয়ে রেখে দিচ্ছি, জল দিয়ে ভালো করে মিশিয়ে ওর মধ্যে রেখে দিচ্ছি। তারপরে দেখো আমি এদিকে মাছের ঝোলটাও করে নিয়েছি, মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার আলুটাকেও কষে দিয়েছিলাম, কষাটাও হয়ে গেছে। জল অ্যাড করে দেবো, জল অ্যাড করে আমি ঝোলটা ফুটে গেলে মাছের ঝোলটাকেও মানে মাছগুলোকেও অ্যাড করে দেবো। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমার বাড়ির কাজগুলো হয়ে গেছে, কারণ দুপুরবেলা আমার একটু ব্যাংকে যাওয়ার ছিল। তো তারপরে দেখো যাই হোক আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি খুব তাড়াতাড়িভাবে। আর এদিকে আমার গাছে জল দেওয়া, সমস্ত কিছু রান্না করতে করতেই আমি সমস্ত কিছু রেডি করে নিই। তো গাছে জল দেওয়া, তারপরে হচ্ছে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিছানা ঝাড়া, পরিষ্কার করা, জামা কাপড়গুলোকে রোদে দেওয়া, সেগুলোকে তুলে নিয়ে চলে এসে ভাঁজ করে গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু রেডি হয়ে যায়। দেখো এদিকে উচ্চা ভাজা আর এই যে মাছের ঝোল আমার রেডি। ধনেপাতা উপরে ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে আমি একটু পেয়ারা কেটেছিলাম, যেটা আমি খাবো। তো পেয়ারা মাখাই শীতকালে খেতে কারা কারা ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো দুপুরে আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর মানে শীতকালে আমি লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেলে আমি একটা আমলকি রোজই গোটা খাই। আর এই যে দেখো, আর চুলে মানে যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো চুলটাকে আমি রোদে ভালো করে শুকিয়ে নিচ্ছি বসে। আর এদিকে আমলকিটাকেও আমি খাচ্ছি, আর বেশ ভালো লাগে যেন নুন দিয়ে আমলকি খেতে। তো তোমরাও খেতে, স্কিন এবং হেয়ার না খুব ভালো থাকে এবং ইমিউনিটি পাওয়ারটাও বেশ ভালো হয়, কারণ শীতকালে দেখবে বেশিরভাগ আমাদের ঠান্ডা লেগে যায়। আর মানে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির জন্য আমাদের ঠান্ডা লাগে। তো তার জন্য কাঁচা আমলকি একটা গোটা রেগুলার বেসিসে খাওয়া খুবই ভালো। তো তারপরে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে গিয়ে আমি নেমে গিয়েছি। আমার ব্যাংকের কিছু কাজ ছিল, তো লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে রেডি হয়ে গিয়ে তো ব্যাংকের কাজটা করে তারপরে হচ্ছে আমার যেহেতু সামনেই ব্যাংক, কোনো প্রবলেম নেই। তো গিয়ে ব্যাংকের কাজটা করে যখন ফিরছি, দেখো চারটে বিড়ালের বাচ্চা দিয়েছে। তো বিড়ালের বাচ্চাগুলো কত সুন্দর খেলছে রোদের মধ্যে। ওদের জন্য আবার মানে ফ্ল্যাট থেকেই একটা কম্বল বা কম্বলের ব্যবস্থা করে। তারপরে এসে সেরকম আর ব্লগ করা হয়নি। সন্ধেবেলা চাটা খেয়ে একটু বসে গল্প করছিলাম। তারপরে রাতের বেলা বানালাম পরোটা, যেহেতু তরকারি সকালবেলা ছিল। তো তরকারিটা সকালবেলা আলু আর সয়াবিনদের করে রেখে দিয়েছিলাম, তো সেটা দেখাইনি। তো রাতের বেলা করলাম পরোটা অনেক দিন বাদেই। আর এই পরোটাটা ভেবো না আমি কিন্তু ময়দা দিয়ে করছি পুরোটা, আমি বেশি আটা আছে, ময়দা একটু কম আছে। তো সেটা মিক্স করেই পরোটাটা বানাচ্ছি, কারণ ইচ্ছে হলো যে একটু মানে অনেক দিন আমাদের ঘরে আটা ময়দার জিনিস সেরকম একটা হয় না। তো যাই হোক বানাচ্ছি। আমার হাজব্যান্ড বললো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। তো 3 কোনা পরোটা দেখো করেছি আমি, বেশ ভালো হয়েছিল পরোটাগুলো খেতে, বেশ সফট হয়েছিল। আর অনেক আওয়াজ আসছে, তোমরা হয়তো, আমি ভয়েস ওভার এই জন্য দিতে পারছি না অনেক দিন ধরে। ভীষণ কনস্ট্রাকশনের এখানে কাজ চলছে এবং কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে। তো ভীষণ আওয়াজ তোমরা পাবে, তার জন্য কিছু মনে করো না, তোমরা একটু মানে ইগনোর করে একটু দেখে নিও। তো পরোটাটা আমি বানিয়ে নেওয়ার পর তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ ওর যেহেতু নাইটে ডিউটি যাবে সেই হিসেবে আমি পরোটাটা বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওকে দিয়ে দিয়েছিলাম, যাতে ও খেয়ে ডিউটি যেতে পারে। তারপর বাকিগুলো আমি নিজের জন্য ভেজে আমিও ডিনারটা ওই দিন করে নিয়েছিলাম। তো অনেকগুলো কুরিয়ারও এসে জমে গিয়েছিল, সেইগুলোকেও খোলা হয়নি।
সেইগুলোকেও খুলবো। তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো। আর আমার ব্লগটাকে তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, যাতে তোমরা আমি কোনো ব্লগ দিলে তোমরা নোটিফিকেশান অবশ্যই পাও। আর তোমরা দেখো কুরিয়ারগুলো আমার কী কী এসেছে। তো প্রচণ্ড কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে। কুরিয়ারগুলো মানে ড্রেসগুলো কেমন হয়েছে আমাকে সেটাও জানিও। মিশো থেকে সমস্তগুলো অর্ডার করেছি। তো আজকে এইটুকুই, টাটা।